আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিসের এত ঘন্ট করছি তোমাদেরকে বলি, চলো রান্নাটা আমার দেখতে থাকো। তো প্রথমে আমি যে 2 রকম ডাল নিয়ে বসে পড়েছি। কী ডাল আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি এখানে একটা ডালের নাম জানি না, জানি ভুলে যাই আবার। সেই জন্য আমি দোকানে গিয়ে বলি হলুদ ডাল দাও আর লাল ডাল দাও, সেই জন্য হচ্ছে কথা। তো চলো প্রথমে আমি দুটো ডালকে পরিষ্কার করে ভেজে নেওয়ার পর জলে ধুয়ে নিয়েছি। তো এখানে মাকে বললাম যে আলু ভাজা আর বেগুন ভাজা করতে, মা সেই জন্য বললো দুটো আলু এনে দে। তো আমি এখান থেকে মাকে দুটো আলু এনে দিই, কারণ হবে আমাদের আজকে আলু ভাজা। তো এখানে আমার মা বরবটি গাজর সব ভেজে দিয়েছিলো, আর এখানে ভাত আর ডাল সেদ্ধ হয়েই গেছিলো। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের কি রান্না হতে চলেছে। তো আজকে আমাদের রান্না হবে খিচুড়ি, কারণ আমাদের পৌষে সেই লক্ষ্মী পুজো হয় না, সেই লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে হবে, সেই জন্য আমাদের বাড়িতে হচ্ছিলো খিচুড়ি। পেঁয়াজ আদা রসুন এসব কিছু না দিয়ে নিরামিষ খিচুড়ি হচ্ছিলো। তো এখানে আমি সব কিছু বসিয়ে দেওয়ার পর এখানে সব কিছু ঘেটে দিয়েছি। ঘেটে দেওয়ার পর চলে গেছিলাম মায়ের কাছে যে মা কী রান্না হয়েছে। মা বললো যে এখন বেগুন ভাজা আলু ভাজাটা হয়ে গেছে, আমি চাটনি করতে বাকি আছে আর পাঁপড়টা ভাজতে বাকি আছে, তাহলেই হয়ে যাবে। মা এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছিলো আর ধনে পাতাটা পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিল। তো এখানে চলো আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, রান্না হওয়ার পর দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা ছাদে চলে এসেছিলাম পাতা নিয়ে। তো এখানে আমার বাবা আমাকে খিচুড়ি দিয়ে দিল, আর খিচুড়িটা হালকা করে একটু ঝাল হয়ে গেছিলো। আর যেহেতু আমি আলু ভাজা বেশি ভালোবাসি, সেই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজা দুটো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খিচুড়িটা লাল লাল বেশ ভালোই দেখতে হয়েছিলো, আর রান্নাটা দারুণ হয়েছিল। অনেক দিন 1 বছর পর খিচুড়ি খেলাম। তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো।